বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন এক দৃশ্য আমরা দেখলাম যা হয়তো কয়েক বছরের আগেও আমরা কেউ কল্পনা করতে পারিনি। এক সময় যিনি রাস্তায় নেমে আন্দোলনের রাজনীতি করে ক্ষমতায় এসেছিলেন, যাকে মানুষ অগ্নিকন্যা বলে ডাকত, আজ সেই নেত্রীর ধর্ণা মঞ্চে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। আজ কলকাতায় মেট্রো চ্যানেল যখন এসআইআর বিরোধী ধর্ণায় বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময়ে প্লে কার্ড হাতে সেখানে হাজির হয়ে গেলেন পার্শ্ব শিক্ষকদের একাংশ এবং শুরু হয়ে গেল বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চে শুরু হয়ে গেল তাদের প্রতিবাদ। কিন্তু প্রশ্ন হলো, এই ঘটনা কি শুধু একটি ছোট বিক্ষোভ, নাকি এটি পশ্চিমবঙ্গের রাজনীতির গভীরে জমে থাকা ক্ষোভের প্রকাশ? আজকের ভিডিওতে আমরা পুরো ঘটনাটি খুঁটিনাটি বিশ্লেষণ করব। তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। কেন এই ধর্ণা মঞ্চে বসেছিলেন মুখ্যমন্ত্রী? সম্প্রতি ভোটার তালিকা সংশোধন নিয়ে বড় বিতর্ক শুরু হয়েছে। এই প্রক্রিয়াকে বলা হয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর। এর কাজ পরিচালনা করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই প্রক্রিয়া ভোটার তালিকা নতুন করে যাচাই করা হচ্ছে। যেসব মৃত, স্থানান্তরিত অথবা সন্দেহজনক সেই সমস্ত নাম তালিকা থেকে বাদ পড়বে। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক সংঘাত। শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি, এই প্রক্রিয়া অনেক প্রকৃত ভোটারের নাম বাদ পড়েছে। তাদের অভিযোগ, এটি গণতন্ত্রের জন্য বিপজ্জনক হতে পারে। এই অভিযোগ তুলে ধরে ধর্ণায় বসার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিরোধীরা বলছে একেবারে অন্য কথা। তাদের দাবি, এসআইআর আসলেই খুব প্রয়োজন ছিল, কারণ এতে ভোটার তালিকা পরিষ্কার হয়। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা বহু অবৈধ নাম রয়েছে, এই প্রক্রিয়ায় সেগুলো বাদ পড়তে পারে, তাই শাসক দলের বিরোধিতা করছে। এই বিষয়টি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক চলছে। এবার আসা যাক মূল ঘটনায়। মুখ্যমন্ত্রী যখন ধর্ণা শুরু করেছেন, ঠিক তখনই সেখানে হাজির হয়ে গেলেন পার্শ্ব শিক্ষকদের একটি সংগঠন। এই পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। তাদের প্রধান দাবি বেতন বৃদ্ধি, চাকরির স্থায়িত্ব, ন্যায্য স্বীকৃতি। তারা প্লে কার্ড হাতে ধর্ণা মঞ্চের সামনে দাঁড়িয়ে পড়েন এবং স্লোগান দিতে শুরু করেন। এই পরিস্থিতিতে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, শান্ত হয়ে থাকতে পারলে থাকবেন, এখানে রাজনীতি করবেন না। তিনি আরো অভিযোগ করেন, এই আন্দোলনের পিছনে বিজেপির প্ররোচনা থাকতে পারে। তিনি বলেন, যদি অভিযোগ থাকে তাহলে গিয়ে বলুন নরেন্দ্র মোদী বা অমিত শাহ। কোনো দাবি নয়, রাজনীতি করবেন না। যারা রাজনীতি করছেন তাদের আমি বলবো, দোহাই, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। আর বিজেপির কথা এসব দয়া করে করবেন না। জায়গাটা খোলামেলা আছে বলে এটা ভাববেন না যে যা ইচ্ছা করা যাবে। যে কোনো মানুষ এখানে আসতে পারেন, সম্মান নিয়ে আসুন। বাইরে অন্য জায়গায় গিয়ে তো দেখাতে পারতেন, অন্য জায়গায় গিয়ে দেখাতে পারতেন। যান মোদিকে গিয়ে দেখান, যান নরেন্দ্র মোদী, অমিত শাহকে গিয়ে দেখান, আর ভ্যানিশ কুমারকে যান। আমি পুলিশকে বলবো, ওদের আস্তে আস্তে কোনো জায়গায় বসিয়ে দিন। এই মন্তব্যের পরেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়। পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়, কিন্তু তৎক্ষণে ঘটনাটি রাজনৈতিক বিতর্কে পরিণত হয়ে যায়। আপনারা কি প্রস্তাব দেখিয়েছিলেন? গাড়িটা খোলো, গাড়িটা খোলো। কতজন এসেছিলেন? গাড়িটা খোলো। কতজন ছিলেন? কতজন ছিলেন? আপনাদের দাবি কি? কতজন ছিলেন? আপনারা কি কাজ করেন? কি কাজ করেন? আচ্ছা, আপনাদের দাবিটা আরেকবার বলুন। আমাদের দাবি বেতন কাঠামো। কত বেতন পান? 10, 13, 22 বছর দীর্ঘ 22 বছর চাকরি। গাড়িটা খোলো, গাড়িটা খোলো। গাড়িটা খোলো। এই পার্শ্ববর্তী শিক্ষকদের আন্দোলন নতুন কিছু নয়। বহু বছর ধরে তারা দাবি জানিয়ে এসেছেন, তাদের বেতন অন্তত খুব কম। অনেকে দাবি করেছেন একই কাজ করে তারা স্থায়ী শিক্ষকদের মতো সুবিধা পান না। এই ক্ষোভ বহুদিন ধরে জমে আছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা একটি বড় বার্তা দিয়েছে, কারণ যে কর্মসূচি দিয়ে জনসমর্থন দেখানোর কথা ছিল, সেই কর্মসূচি বিক্ষোভ দেখা গেছে। এতে বিরোধীরা বলছে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তায়
রাস্তায় আন্দোলনে মুখ ছিলেন। তিনি বহুবার ধর্ণা দিয়েছেন। তিনি বলতেন প্রতিবাদ গণতন্ত্রের অধিকার, কিন্তু এখন প্রশ্ন উঠছে অন্যরা যখন প্রতিবাদ করছে তখন সেটাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলা হচ্ছে কেন? বিরোধীদের বক্তব্য এই ধর্ণা প্রথম দিনেই কর্মসূচি ব্যর্থ, কারণ মানুষ বাস্তব সমস্যার সামনে চলে এসেছে। বন্ধুরা, রাজনীতিতে প্রতিটি ঘটনায় একটি বড় বার্তা বহন করে। মেট্রো চ্যানেলের ধর্ণা প্রথম দিনই যে ঘটনা ঘটলো তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। এটি শুধু একটি ছোট বিক্ষোভ নয়, এটি হয়তো বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত।